সেই দিন 3.5 হাত কবরে যাবেন। ওই দিন বুঝবেন যে মানুষের কথায়, দলের কথায়, নেতার কথায় আল্লাহ তহি নামাজ ছেড়ে দেওয়া, গুমরাহ করা, ওলামা একরামের বিরোধিতা করার কি সাজা ওই দিন বুঝবেন। একজন আমাকে কোশ্চেন করতেছে এইভাবে, আমি আগেও বলেছি যে আপনারা যে নামাজ পড়েন, নামাজ কেন পড়েন? বললাম নামাজ পড়ি এই জন্য যে আল্লাহ তাআলার গোলাম আমি, আর গোলামের উৎকৃষ্ট নমুনা আমি প্রমাণ করি নামাজের মধ্য দিয়ে। যখন আমি সেজদা দিই, আমি যখন কানটা ধরি, তখন আমি মনে করি আমার রবের সামনে আমার ভুলগুলি আমি কান ধরে সারেন্ডার করতেছি, আত্মসমর্পণ করতেছি, তার কাছে মাথা নত করে দাঁড়াইয়া যাচ্ছি। আমি, তিনি আমার গোলাম, তিনি আমার রব, আমি তার গোলাম। এটা নামাজ ছাড়া আর কোনো ইবাদত দিয়ে প্রমাণ করা সম্ভব। তো সে আমাকে বললো যে নামাজ পড়লে কি হয়? আমি বললাম নামাজ পড়লে সওয়াব হয়। তো বললো যে সওয়াব দিয়ে কি করবেন? সওয়াব হইলে জান্নাত। এটা খুব সহজ। আর সে আমারে বলে সওয়াব হইলে জান্নাত, কারণ গুনাহ আছে, এই ভয় আছে আপনার। আপনার গুনাহ আছে, এই জন্য আপনার ভয় আছে, নামাজ পড়ে পড়ে এখন গুনাহগুলো কাটতেছেন। তা আমি চুরি করি নে, ডাকাতি করি নে, মিথ্যা কথা বলি নে, কারো জমির আইল ফেলি নে। আমি সোজা সাপটা মানুষ, ঘুম থেকে উঠি, রাত্রে খাই, ঘুমাই, আবার ঘুম থেকে উঠি। আমি কেন ক্ষতিও করি নে, ফাঁকবাজিও করি নে, আমার নামাজ দরকার। তো আর এই প্রশ্নের উত্তর কি দিবেন? রাইট। বাংলা ভাষায় হচ্ছে ওনাকে বাস ছাড়া এই প্রশ্নের কোনো আনসার হতে পারে। বাস এটার উত্তর। অনেক বাসের উত্তর রয়েছে কিন্তু দেওয়া হয় না এই কারণে এটা ইসলামিক স্টেট নয়, এটা কোরআন দ্বারা পরিচালিত দেশ নয়।